নমস্কার। আমরা কি শুনলাম? বাংলার মুখ্যমন্ত্রী নাকি তিনি গুন্ডাদের রানী? তার যে ভাষা, তার যে উক্তি আপনারা নিশ্চয়ই শুনেছেন, প্রতিটি মিডিয়াতে দেখাচ্ছে। আরেকবার শুনিয়ে দেই, শুনুন। তো বলছি, আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। শুনলেন তো? আপনারা ভেবে দেখুন, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে 21 জন উকিল দাঁড় করাতে পারে। ভাবুন আপনারা, কিসের জন্য কিসের জন্য সুপ্রিম কোর্টে কেস হয়েছে, হোক না। আপনি তো বলছেন ফাঁসি চাই। আপনি যখন বলছেন ফাঁসি চাই, তাহলে সুপ্রিম কোর্টে যদি কেউ যায়, তাদের সঠিক বিচারের জন্য, অভয়ার খুন ধর্ষণের বিচারের জন্য, এবং তার প্রতিবাদে যদি ছাত্র সমাজ পথে নামে, তার প্রতিবাদে যদি ছাত্র সমাজ নবান্ন অভিযান করতে চায়, তার প্রতিবাদে যদি জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা পথে নামে, আপনি তাদের সঙ্গে পায়ে পা মেলান। আমিও তো চাই তাদের এই আন্দোলন বন্ধ করবার জন্য আপনি সুপ্রিম কোর্টে 21 জন উকিল পাঠালেন, কার স্বার্থে? তারপরে বলছেন আমি যদি অ্যাকশন নেই, তাহলে আমি এফআইআর করলে পাসপোর্ট পাবে না, বিদেশ যেতে পারবে না, এই ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এ তো মস্তানি। ঠিক ভোটের দিনের আগে যে মস্তানিটা করা হয়, উনি যাদের পাঠিয়ে দেন, তারা পরিষ্কার গিয়ে হিন্দু বাড়িতে বলে ভোটটা দিতে যাবেন না, কিন্তু একদম ভদ্রভাবে থাকুন, ভালোভাবে বাস করুন। ভোটটা দিতে গেলে কিন্তু আপনার বড় মেয়েটা আছে, ধর্ষিতা হবে, খুন হবে। আপনি অটোটা চালাতে পারবেন না। আপনি যে ক্যাজুয়াল কাজটা করেন, কাজটা কিন্তু থাকবে না, যাবেন না। আপনি টিচারি করেন, এমন জায়গায় বদলি করে দেওয়া হবে, আপনি চাকরি করতে পারবেন না। আবার সাদা থাম, তা নিয়েও, পিস্তল নিয়েও ভয় দেখানো হয়। আবার যারা পোলিং এজেন্ট যাবে, তাদের ভয় দেখানো হয়, যাবি না রে, একদম শেষ করে দেব, বুঝলি তো? আবার যারা কাউন্টিং এজেন্ট, তাদের ভয় দেখানো হয়। দেখাবে না কেন? তাদের রানী যদি ভয় দেখাতে পারে যে তোমরা যদি আন্দোলন থেকে ফিরে না আসো, সরে না আসো, তাহলে আমি যদি অ্যাকশন নেই, আমি লিগ্যাল অ্যাকশন নিলে তোমরা কিন্তু কেউ বিচার পাবে না। তার মানে কি? তুমি যা করবে তাই, তুমি সুপ্রিম কোর্টের উপরে। ছি 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 ছি, এত বড় মস্তানি এগুলো করে কারা? একদম যারা জিহাদি, যারা তালিবানি, আর উপর বাংলার যারা জামাতি, জেএমবি, তারা এই ধরনের কথা বলে। এবং তিনি কি বলছেন মোদিজিকে? আপনি যদি বাংলায় অস্থিরতা তৈরি করতে চান, তাহলে বিহারে আগুন জ্বলবে, আসামে আগুন জ্বলবে, উড়িষ্যায় আগুন জ্বলবে। কি এগুলো তো বলে সব জিহাদিরা। আগুন জ্বালাবো, তছনছ করে দেবো, গাড়ি পোড়াবো, বাড়ি পোড়াবো, ধর্ষণ করবো।
সিএ এর বিরোধিতা করব, সিএ হতে দেব না, এনআরসি হতে দেব না? এ কি? একটু মামলা হওয়া উচিত, অবশ্যই উচিত। কেন হচ্ছে না আমি জানি না, হয়েছে কিনা তাও জানি না। এটা বাংলার মানুষ কখনো আশা করে না, বাংলার মানুষ চাইছে না। আর আপনার মতো মুখ্যমন্ত্রী, আপনার মতো স্বাস্থ্যমন্ত্রী, আপনার মতো পুলিশ মন্ত্রী আর একটা দিনও থাকুক, একটু লজ্জা থাকে তো আপনি সরে যান। আপনার দলে কিন্তু অনেকেই আছে, তাদের একজনকে বসিয়ে দিন। আপনাকে চাইছে না তো, আপনার দলের মধ্যে তো অনেকে আছে, যাকে উপযুক্ত বোঝেন তাকে বসিয়ে দিন ওই গদিটায়, তবু সম্মান থাকবে আপনার। আমি বলবো, যারাই আন্দোলন করছে, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং না লাগিয়ে, দলমত নির্বিশেষে আপনারা আন্দোলন থেকে এক চুলও সরবেন না। কারণ আজ যদি আন্দোলন থেকে আপনাদের সরাতে পারে সারা বঙ্গবাসী, তাদের কিন্তু পরাজয় হবে। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের পরাজয় হবে। পরাজয় হবে আমার মা তিলোত্তমার আত্মা। সে তো দেখছে যে দেখি আমার বিচারের জন্য বাংলার মানুষ কি করে, নাকি তারা হারবাদদের ভয়ে, না তারা হারবাদের রানীর ভয়ে তারা পিছু হয়ে যায়। আপনারা পিছপা হবেন না। আপনাদের দুটো চরণ ধরে বলছি, আপনারা আন্দোলন আরো তীব্র করুন, আরো তীব্র করুন, স্তব্ধ করে দিন, যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ না ওই যে বিনীত গোয়েল, ওই যে সন্দীপ ঘোষ, কারা, এই বিচার আমরা চাই। যতই প্রমাণ লোপাট করো না কেন, সিবিআই এর কাছে আমার প্রার্থনা যেন আমার মা বিচার পায়, বাংলায় যেন শান্তি ফিরে আসে, মায়েরা যেন নির্ভয়ে চলতে পারে, আর যেন অভয়ার মতো কারো মরতে না হয়। একমাত্র উপায় আন্দোলন। বিজেপি যখন আন্দোলন করবে সবাই বলবে এটা রাজনৈতিক আন্দোলন করছে। আপনারা সবাই করুন, বিজেপি আপনাদের সঙ্গে আছে। যারা আপনাদের সঙ্গে থাকবে না তারা বেঈমান। যারা আপনাদের আন্দোলনে স্তব্ধ করে দিতে চাইবে তারাই ওই অভয়ার খুন ধর্ষণের প্রকৃত আসামি। মনে রাখবেন, এর চাইতে আমি আর বেশি কিছু বলবো না। আপনারা আন্দোলন তীব্র হতে তীব্রতর করুন। আর একবার শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে থ্রেট দিয়েছেন, প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন আন্দোলনকে বন্ধ করার জন্য। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো।